দেশে ফেরত আসবে ডিসেম্বরে, তার পেছনে কি বিএনপির কোনো অবদান আছে বা হাত আছে? এটা আজকে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করবো। দেখুন, শেখ হাসিনা ডিসেম্বরে ফেরত আসতে চাচ্ছে, এটা কোন ডিসেম্বর আমরা সঠিক জানি না। তার মৃত্যুর পরের ডিসেম্বর নাকি এই ডিসেম্বর নাকি 27শে ডিসেম্বর নাকি 28শে ডিসেম্বর, এটা কিন্তু তিনি খোলাসাভাবে বলে নাই। তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে মনোবলকে চাঙ্গা করার জন্য কর্মী নেতা কর্মী যারা, তাদেরকে চাঙ্গা করার জন্য কিন্তু একটা ডিপ্লোমেসি গ্রহণ করেছে আওয়ামী লীগ। আপনারা সকলে জানেন এই দলটির ভিতরে কোনো অনুশোচনা নাই। বিএনপি কিন্তু তাদের ভোট ব্যাংকে দখল করার জন্য 2026 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ফেব্রুয়ারি নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেখানে তারা একটা ডিপ্লোমেসি গ্রহণ করেছে যে তারা আওয়ামী লীগদেরকে শেল্টার দিবে, এই করবে, হ্যান করবে, ত্যান করবে। অথচ শেখ হাসিনা 5ই আগস্ট যে কনফারেন্স করে যেভাবে একটা হুমকি দামকির মধ্য দিয়ে গেছে, বা তারা চাচ্ছে যে 15 ডিসেম্বরে ব্যাকআপ আসার জন্য, সেখানে কিন্তু বিএনপি তীব্রভাবে এটার প্রতিবাদ জানিয়েছে। এটার মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থের কারণে আওয়ামী লীগকে ব্যবহার করছে। এটা বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগ যদি রাজনীতি থেকে বাইরে থাকে, বিএনপির জন্য অনেক সুবিধা, আপনারা জানেন। বা বিএনপি জামাত একসময় একটা ঘনিষ্ঠতা ছিল, জামাত কিন্তু একটা বিএনপির পোষা রাজনৈতিক বিরোধিতা করছে, এটা বলার অপেক্ষা রাখে না। আরেকটা জিনিস বলি, আওয়ামী লীগ শুধু বিএনপিরই শত্রু নয়, আওয়ামী লীগ কিন্তু জামাতেরও শত্রু। সেই হিসেবে দুইটা দল তলে তলে যার ঝামেলা থাকুক, তারা কোনোদিনও চাবে না যে আওয়ামী লীগ কোনোভাবে রাজনীতিতে কামব্যাক অথবা ব্যাকআপ করুক। আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ, এটা কি বলবো, মানে নিঃশ্বাস ছাড়া মানুষের মতো, ঠিক আছে। আর সজীবদের জয় আদতে রাজনীতিতে ওইভাবে এস্টাবলিশ হতে পারবে কিনা, এটা আপনাদের কাছে প্রশ্ন, কারণ তিনি রাজনীতিতে অত এস্টাবলিশ না। তারেক রহমান, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, আপনি কাকে কোন মর্যাদায় ধরবেন, এটা আপনার প্রশ্ন। তিনজনই কিন্তু মহারাষ্ট্র ছিল। এখন শেখ হাসিনার ব্যাপারটি বলি, শেখ হাসিনা হাজবেন্ডকে অনেকে চেনেই না। শেখ হাসিনা জাস্ট রাজনীতিতে একজন তুখোড় জানু ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। ভালো করুক মন্দ করুক, তার ছেলে সজীবদের জয় লেভেলে নাই, এটা আপনার মানতে হবে। সেই দিক থেকে আর 2-1 বছর যাওয়ার পর আওয়ামী লীগ বা শেখ হাসিনা আর ওইভাবেই থাকবে না, কারণ এখন তার 80+ বয়স। সুতরাং বিএনপি বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগদেরকে একটু যে কথাগুলো বলে, এটা হচ্ছে জাস্ট তাদের ওই আওয়ামী লীগের ভোট ব্যাংক বাংলাদেশে যে ছড়িয়ে আছে, এটাকে পুঁজি করার জন্য। কিন্তু মূলত সালাউদ্দিন সাহেবের বক্তব্যের একটা কথা বলি, আজকে অনুষ্ঠান শেষ করি। সেটা হচ্ছে একটা কনফারেন্সে, একটা অনুষ্ঠানে কথা হচ্ছে, একজন বললো যে আওয়ামী লীগের ব্যাকআপ বা কাম ব্যাকের কোনো সুযোগ আছে কিনা, বা শেখ হাসিনাকে নিয়ে একটা প্রশ্ন করেছে। তখন বললো কি বললে আবার বলো তো। আরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, মানে এই কথার পর আসলে সত্যি খুবই ভালো লেগেছে। কারণ আওয়ামী লীগ যে একটা অপরাধ করে গেল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার জন্য কিন্তু আওয়ামী লীগ হুমকি স্বরূপ। সেই হিসেবে ইন্ডিয়া অ্যান্ড আওয়ামী লীগ, এই দুইটা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, বাংলাদেশ ভালো থাকবে বলে সবাই মনে করে। সুতরাং সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আওয়ামী লীগের যে 30% 20% ভোট আছে, ওটা একসময় অন্য জায়গায় কনভার্ট হয়ে যাবে। তা আদতে বিএনপি আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার কোনো অপশন আমি দেখি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।